আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সুপ্রিয় শিক্ষার্থীরা সকলেই অসংখ্য ভালো আছেন। তো আজকে আমরা আমাদের পেইড ক্লাসে আমরা যে প্রশ্নটা সমাধান করার চেষ্টা করব সেটা একটু দেখার চেষ্টা করি। প্রশ্নটা দেখে যতটা মনে হবে যে জটিল, বাট প্রশ্নটার সমাধান ততটাই সহজ। প্রশ্নটা হচ্ছে, একটি তড়িৎ দ্বিমেরু অক্ষের লম্ব দ্বিখণ্ডকের উপর যে কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করো। বলতেছি যে একটা তড়িৎ দ্বিমেরু অক্ষের আমাদের কি করতে হবে, যে উপরে তড়িৎ দ্বিমেরু অক্ষের লম্ব দ্বিখণ্ডকের উপরে এর যে কোনো একটা বিন্দুতে আমাদের কি করতে হবে, তড়িৎ প্রাবল্য নির্ণয় করে দেখাতে হবে, বা তড়িৎ প্রাবল্যের যে নির্ণয়ের যে সূত্রটা সেটা অ্যাপ্লাই বের করে দেখাতে হবে। তো প্রথমত আমরা চিত্রটা দেখার চেষ্টা করি। তো এই চিত্রটা হচ্ছে একটা তড়িৎ দ্বিমেরু, যে এই চিত্রটা থেকে তড়িৎ দ্বিমেরু দেখানো হয়েছে। তো চিত্র ব্যাপারটা একটু খেয়াল করেন, এখানে আমাদের এ ও বি পি, ঠিক আছে। এই পি বিন্দুতে আমরা কি করব, আমাদের যে তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে হবে সেটা নির্ণয় করার ট্রাই করবো আসলে, ঠিক আছে। তো একটু এই চিত্রটা একটু বোঝার চেষ্টা করি, এখানে ঘটনা কি কি ঘটতেছে। তো এখানে প্রথমত এই বিন্দুতে একটা প্লাস কিউ আধান আছে এবং বি বিন্দুতে একটা মাইনাস কিউ আধান আছে, আচ্ছা। এবং এখানে এ থেকে বি পর্যন্ত দূরত্ব কত, মূলত এ থেকে ও এর দূরত্ব এল এবং ও থেকে বি এর দূরত্ব কত, এল। তাহলে এ থেকে বি পর্যন্ত মোট দূরত্ব কত দাঁড়াচ্ছে, এল প্লাস এল, 2L। এবং এ বিন্দুতে আমাদের যে প্লাস কিউ আধানের ক্ষেত্র প্রাবল্য বের করতে হবে। আমাদের পি বিন্দুতে যদি আমরা তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে যাই, তো সেক্ষেত্রে আমাদের এখানে থিটা কোণ এবং এখানে থিটা কোণ, এবং ও থেকে পি বিন্দু পর্যন্ত আমাদের দূরত্ব আর। এটা মূলত আমরা মনে করেন যে এতটুকু জানি, কিন্তু এখানে যে এ থেকে পি বা বি থেকে পি পর্যন্ত দূরত্বটা, যেমন √L² প্লাস R², এটা মূলত কিভাবে বের করলাম, এটা রাফ এখানে জাস্ট। তো আমরা জানি কি অতিভুজ স্কোয়ার ইকুয়াল কি ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তো এখানে আমাদের এইটাকে একটা ত্রিভুজ কল্পনা করতে পারি, এবং এখানে এ ও পি কে একটা ত্রিভুজ কল্পনা করতে পারি, ও বি পি কে একটা ত্রিভুজ কল্পনা করতে পারি। তো এখন বুঝতে পারবেন কেন আমরা এখানে থিটা কোণটা দিয়েছি, যাতে আমরা একটা সুন্দরভাবে দুইটা ত্রিভুজ কল্পনা করতে পারি। এবং আমাদের এখানে দূরত্ব এবং এখানে যে আমাদের এল এবং যে আর ব্যাসার্ধটা দেওয়া আছে, ঠিক আছে, এই দুটাকে ব্যবহার করে আমরা কি এই যে বি থেকে পি এবং এ থেকে পি এর কিন্তু আমরা মানটা বের করতে পারবো। কিভাবে, এ থেকে পি, একটু খেয়াল করুন, এ থেকে ও, ও থেকে বি দূরত্ব কিন্তু স্যাম, এল এল, ওকে। ও থেকে পি এর দূরত্ব স্যাম। তো এখানে আমরা যদি এ ও পি এর দিকে তাকাই, তাহলে আমাদের ভূমি হচ্ছে থিটাকে কেন্দ্র করে যে আমাদের রেখাটা তৈরি হয় মূলত ভূমি বরাবর, সেটা হচ্ছে আমাদের ভূমি হয়ে থাকে। তো এ থেকে ও হচ্ছে আমাদের ভূমি, এখানে ও থেকে পি হচ্ছে লম্ব এবং এ থেকে পি হচ্ছে অতিভুজ। তো আমরা আমাদের কিন্তু এ থেকে পি এর অতিভুজের মানটা যদি নির্ণয় করতে যাই, তাহলে কি জানি আমরা, অতিভুজ স্কোয়ার ইকুয়াল ভূমি স্কোয়ার, ভূমি হচ্ছে ও এ স্কোয়ার প্লাস আমাদের লম্ব হচ্ছে ওপি প্লাস ওপি স্কোয়ার। তাহলে এখানে ও এর মানটা কত দেওয়া আছে, আমাদের এল এর উপর স্কোয়ার হয়ে যাবে, ওপি এর মান দেওয়া আছে আর, আর এর উপর স্কোয়ার হয়ে যাবে। তাহলে এপি স্কোয়ার আমরা ইকুয়াল কি পাচ্ছি, এল স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এবং আমাদের অতিভুজটা হচ্ছে এপি, এপি স্কোয়ার না, তাহলে উভয় পক্ষে বর্গমূল করলে আমাদের কি আসবে, স্কোয়ার রুট কেটে যাবে, এখানে √ওভার আসবে এল স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তো এখানে এপি দূরত্বটা মূলত কিভাবে আসলো সেটা বুঝালাম। সেম ভাবে আমাদের এখানে বিপি এর যে মানটা দেওয়া আছে, আমরা যে বের করছি √L² প্লাস R², এটাও সেম ভাবে আসছে। ও থেকে বি এর দূরত্ব এল এবং ও থেকে পি এর দূরত্ব ভূমি এবং লম্ব দূরত্ব, আর অতিভুজ স্কোয়ার ইকুয়াল ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, সেম ভাবে এটা কি আসবে, √L² প্লাস R² আসবে। শুধু এখানে আমাদের বিপি ইকুয়াল হবে √L² প্লাস R², ওকে। এরপরে আমরা পি বিন্দুতে দেখবো যে দুইটা উপাংশ, একটা হচ্ছে E1, সেটা হচ্ছে এপি বরাবর, আরেকটা আমাদের উপাংশ এখানে সেটা হচ্ছে এই যে বিপি বরাবর, যেটা এদিকে আসছে একটা এদিকে যাচ্ছে। তো এই E1 এবং E2 দুইটা উপাংশ আমাদের একটা লব্ধি ই এর মাধ্যমে প্রকাশ হচ্ছে, লব্ধি রেখে ইয়ে, ঠিক আছে। এবং এদের মধ্যবর্তী একটা কোণ আমরা দেখতে পাচ্ছি যে থিটা একটা কোণ E2 জন্য, উপাংশের জন্য, E1 এর জন্য থিটা কোণ। তাহলে E1 ও E2 মধ্যবর্তী কোণ কি দাঁড়াচ্ছে, থিটা প্লাস থিটা 2 থিটা। তো এই ব্যাপারগুলো জাস্ট চিত্রে আমরা দেখানোর চেষ্টা করলাম যে একটা তড়িৎ দ্বিমেরু যে দেখানো হয়েছে, এটাতে চিত্রগুলোতে আসলে মানগুলো কি কি আছে বা কিভাবে বোঝাচ্ছে, মানগুলো আমরা কিভাবে নিব, এই পি বিন্দুতে আমরা সেই তড়িৎ প্রাবল্যটা কিভাবে নির্ণয় করব, ওকে। তো আমরা একটু এখন এটা সমাধানের দিকে যাই, যে কিভাবে লিখবো বা কিভাবে সমাধান করব। তো প্রথমত সমাধানের ক্ষেত্রে আমরা লিখবো যে, মনে করি, আপনারা চাইলে লিখতে পারেন যে চিত্রে একটা তড়িৎ দ্বিমেরু দেখানো হয়েছে,
অথবা নো প্রবলেম, আপনাদের এটা না দেখালেও সমস্যা নাই। এখানে আপনারা এভাবে লিখতে পারেন যে মনে করি প্লাস কিউ এবং হচ্ছে কি মাইনাস কিউ মানে দুটি চার্জ পরস্পর থেকে কত দূরত্বে, দুটি চার্জ প্লাস কিউ এবং মাইনাস কিউ পরস্পর থেকে কত দূরত্বে। আমি আবারও বললাম এখানে এ থেকে ও এল, ও থেকে বি হচ্ছে কি আমাদের এল, তাহলে এই এ থেকে বি পর্যন্ত প্লাস কিউ থেকে মাইনাস কিউ পর্যন্ত চার্জটা কতটুকু দূরত্ব, এল প্লাস এল, তাহলে কত 2L দূরত্ব, 2L দূরত্ব অবস্থিত এই দুটি চার্জের সংযোগকারী সরল রেখার লম্ব দ্বিখণ্ডক ওপি। এই সংযোগ যে মানে কি বলে, এই দুটো যে চার্জ প্লাস কিউ এবং মাইনাস কিউ দুটো চার্জ, এরা পরস্পর সংযোগকারী সরলরেখাটা হচ্ছে যে সংযোগ করতে চায়, সেটা হচ্ছে লম্ব দ্বিখণ্ডক। এখানে লম্ব দ্বিখণ্ডক ওপি এর উপর পি একটা কি আমাদের বিন্দু। ওকে, অথবা আপনারা চাইলে এটাকে আরেকভাবে লিখতে পারেন, আপনাদের যেটা সহজ মনে হয়, যে চিত্রে একটা তড়িৎ দ্বিমূল দেখানো হয়েছে, এদের প্রতিটি চার্জ হচ্ছে কি কিউ, বাট একটা কি পজিটিভ কিউ একটা নেগেটিভ কিউ, এবং এদের মধ্যবর্তী দূরত্ব 2L, মধ্যবর্তী দূরত্ব 2L, এবং এদের হচ্ছে কি লম্ব দ্বিখণ্ডের মধ্যবিন্দু ও হতে, এটা একটা লম্ব দ্বিখণ্ড, লম্ব দ্বিখণ্ডের মধ্যবিন্দু হচ্ছে কি বলে ও থেকে আমাদের হচ্ছে আর দূরে পি বিন্দু অবস্থিত, এই যে আর দূরত্ব দিয়েছে আমরা, ঠিক আছে। তো আপনারা যেটা দুইভাবে লিখতে পারেন, আমার মনে হয় এটা বেশি সহজ হবে। আচ্ছা, তো এখন আমরা সমাধানের ক্ষেত্রে ওকে, তো এখন আমরা এই যে E1 এবং E2 দুটা আমরা উপাংশ দেখতে পাচ্ছি, এই উপাংশগুলোতে পি বিন্দুর জন্য ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করার চেষ্টা করব। তো লিখবো এই এ বিন্দুতে প্রথমত প্লাস কিউ আধানের জন্য, এ বিন্দুতে প্লাস কিউ চার্জের জন্য, এই বিন্দুতে কিন্তু প্লাস কিউ চার্জের জন্য পি বিন্দুর ক্ষেত্র প্রাবল্য E1 ইকুয়াল এই এ থেকে পি, এটা আমাদের যে উপাংশটা সেটাকে E1 এর জন্য। তো এই ক্ষেত্রে আমাদের ক্ষেত্র প্রাবল্যর সূত্রটা কি হবে, E1 ইকুয়াল 1/4πε0 ইন্টু, এখানে আমাদের হচ্ছে আধানটা কি, আধানটা হচ্ছে আমাদের কিউ, যেহেতু এটা প্লাস কিউ এর জন্য, সো আমাদের সামনে প্লাস, যখন মাইনাস কিউ ঋণাত্মক আধানের জন্য দেবো সামনে মাইনাস দিতে হবে, কিউ বাই এখানে যেটা হচ্ছে এদের হচ্ছে কি, এই যে এ থেকে আমাদের হচ্ছে কি বলে, এখানে হচ্ছে আমাদের যে দূরত্বটা, সেই দূরত্বটা লিখতে হবে যে আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার, ঠিক আছে, কিউ বাই এই E1টা যেহেতু এপি এর জন্য, তো এপি এর যে দূরত্বটা, এই দিকে একটু লক্ষ্য করুন, আমরা এপি স্কোয়ার ইকুয়াল কি বের করেছিলাম, এল স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এটা হচ্ছে আমাদের এই যে এপির যে দূরত্বটা, ঠিক আছে। তাহলে আমরা এখানে লিখতে পারবো যে এল স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তো এটা আমাদের কি বরাবর, এটা হচ্ছে আমাদের এপি বরাবর, ঠিক আছে। ওকে, তাহলে আমরা E1টা কি পেয়ে গেলাম, তাই না। তো এখন আমরা সেম ভাবে এই বি বিন্দুতে কি করব, যে বি বিন্দুতে মাইনাস কিউ চার্জের জন্য এই যে পি বিন্দুর, এই পি বিন্দুতে কিন্তু কি মাইনাস কিউ চার্জ, পি বিন্দুর ক্ষেত্র প্রাবল্য, তাহলে কিরকম হবে, এখানে E2, এখানে বিপি এর জন্য আমরা যে উপাংশটা দেখতে পাচ্ছি E2, E2 ইকুয়াল আমাদের যেহেতু মাইনাস কিউ চার্জটা কি মাইনাস কিউ চার্জ, মাইনাস সামনে একটা দেবো, সেম ভাবে সূত্র হচ্ছে ক্ষেত্র প্রাবল্য 1/4πε0 ইন্টু আধানটা কি কিউ, এবং আমরা যেখান থেকে যে দূর পর্যন্ত নির্ণয় করতে সেটা হচ্ছে দূরত্ব বি থেকে পি, বি থেকে পি এর দূরত্ব সেম ভাবে পাবো আমরা, বিপি ইকুয়াল যেটা হয়, তাহলে বিপি স্কোয়ার ইকুয়াল কি হবে, আমরা যদি উভয়পক্ষে স্কোয়ার করে ফেলি তাহলে রুট কেটে যাবে, এল স্কোয়ার প্লাস আর স্কোয়ার চলে আসবে, তাই না। তাহলে আমরা এখানে লিখতে পারবো যে এল স্কোয়ার প্লাস আর স্কোয়ার, চাইলে আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিতে পারি। এবং এটা কিসের ক্ষেত্রে, কতটুকুর ক্ষেত্রে আসলো, এখানে হচ্ছে বি পি এর ক্ষেত্রে বা পিবি এর ক্ষেত্রে, ঠিক আছে। আমরা পিবি লেখাটাই বেটার হবে, এখান থেকে যেহেতু আমরা এদিকে দেখাচ্ছি, তাহলে আমরা লিখবো পিবি, ঠিক আছে। তো আমরা এখানে এ বিন্দুতে কি পেলাম, প্লাস কিউ চার্জের জন্য আমরা পি বিন্দুর ক্ষেত্র প্রাবল্য পেলাম, আবার হচ্ছে কি পেলাম, আবার হচ্ছে আমরা বি বিন্দুতে মাইনাস কিউ চার্জের জন্য পি বিন্দুর ক্ষেত্রে যে ক্ষেত্র প্রাবল্য সেটা পেলাম। এখন আমরা চিত্র থেকে একটু তাকাই, যেটা বললাম যে এই E1 এবং E2 দুটার উপাংশে মধ্যবর্তী কোণ কত, থিটা প্লাস থিটা, দুইটার জন্য থিটা প্লাস থিটা মানে কত 2 থিটা, ঠিক আছে। তো তাহলে আমরা কি করব, লিখতে পারি এখানে যে চিত্র থেকে দেখা যায়, চিত্র হতে দেখা যায় বা চিত্র থেকে দেখা যায় যে E1 ও E2 যে দুইটা উপাংশ আছে, এর মধ্যবর্তী কোণ কি, এর
মধ্যবর্তী কোণটা হলো আমাদের কি 2 থিটা। ওকে, আমরা যেটা চিত্র থেকে দেখলাম। এবং এখানে এখন আমাদের ধরে নিতে হবে যে আমরা দেখলাম E1 উপাংশ ও E2 উপাংশের জন্য আমরা যে লব্ধিটা ধরেছিলাম সেটা কত, লব্ধিটা মাঝখান বরাবর এই লব্ধি ই ধরেছিলাম, তাই না? এখন আমরা সূত্র একটা জানি, অতএব আমরা ই স্কোয়ার লিখতে পারি, ই স্কোয়ার ইকুয়াল লিখতে পারি, লব্ধি স্কোয়ার ইকুয়াল লিখতে পারি যে উপাংশ স্কোয়ার প্লাস আরেকটা E1 স্কোয়ার E2 স্কোয়ার, দুইটার উপাংশের উপর স্কোয়ার প্লাস 2E1 E2 যে দুটো উপাংশ ইন্টু কস থিটা, এটা আমরা সূত্র লিখতে পারি, আপনারা মনে রাখবেন। তো থিটাটা বরাবর কেন জানি আমার বাজে হয়ে যায়, একটু থিটাটা আপনারা সুন্দর করে লিখে নেবেন। তো এখন আমরা এই একটু খেয়াল করি, E1 যে ক্ষেত্র প্রাবল্য বের করলাম 1/4πε/L² এপির ক্ষেত্রে, E2 এরটা বের করলাম কিসের ক্ষেত্রে, পিবি এর ক্ষেত্রে, এটাও কিন্তু 1/4πε/L², বাট দিক ভিন্ন হওয়ার কারণে এখানে প্লাস এখানে মাইনাস, বাট মানটা কিন্তু সেম, জাস্ট এই মাইনাস প্লাসটা কিন্তু এখানে দিক নির্দেশ করতেছে। সো আমরা কিন্তু চাইলেই বলতে পারি যে E1 ইকুয়াল E2, মানে E1 এবং E2 এর মানটা সমান, বাট দিকটা ভিন্ন হওয়ার কারণে একটা হচ্ছে পজিটিভ একটা হচ্ছে নেগেটিভ। তো আমরা লিখতে পারবো যে যেহেতু E1 ইকুয়াল E2 এই দুটো কি পরস্পর সমান, সুতরাং আমরা যদি এটাকে একটু সমীকরণ দেওয়ার চেষ্টা করি 1 নাম্বার, তাহলে লিখতে পারবো সুতরাং যে 1 নং সমীকরণ হতে পাই এই যে E1 ইকুয়াল যদি E2, E2 জায়গায় E1 এর মানটা এখন আমরা খুব সহজে বসাই দিতে পারবো, অতএব বা সুতরাং 1 হতে পাই। তাহলে 1 নং যে সূত্রটা পেলাম এখান থেকে কি পাবো, আমরা E স্কয়ার ইকুয়াল কি লিখতে পারবো, E1 এর জায়গায় আমরা কি বসাই দিতে পারবো, E2 বসাই দিতে পারবো, বা E2 এর জায়গায় E1 বসাই দিতে পারবো, E1 স্কয়ার প্লাস E2 এর জায়গায় কি বসাই দিতে পারবো, E1 বসাই দিতে পারবো আমরা, তাহলে E1 স্কয়ার হয়ে গেল প্লাস 2E1 E2 এখানে ছিল, সরি মিস্টেক হয়ে গেছে, একটু কারেকশন করে নেবেন, 2E1 E2। তাহলে আমরা এখানেও সেম কাজ করে দিতে পারবো, 2E1 এটাকেও E1 বানাই দিতে পারবো। তো দুটা E1 হলে কি হয়ে যাবে, 2E1 স্কয়ার, যেহেতু E1 ইকুয়াল E2 আমরা সকলে জানি। এবং এখানে কি আছে cos, এখানে সূত্রটা একটু হবে এটা cos 2 থিটা, ঠিক আছে, একটু কারেকশন করে নেবেন যে এটা সূত্রটা কি cos 2 থিটা, বলার সময় কিন্তু লেখার সময় মিস্টেক হয়ে গেছে। তো সূত্রটা কি আরেকবার আমি বলি, E স্কয়ার ইকুয়াল E1 স্কয়ার প্লাস E2 স্কয়ার প্লাস 2E1 E2 cos 2 থিটা, ঠিক আছে, এই মিস্টেকটা হয়ে গেছে, করার কিছু নাই, এখানে আপনারা একটু কারেকশন করে নেবেন, cos 2 থিটা। আচ্ছা, তো তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি, E1 স্কয়ার E1 স্কয়ার, তাহলে কয়টা E1 স্কয়ার আছে, দুইটা, তাহলে 2E1 স্কয়ার প্লাস 2E1 স্কয়ার cos থিটা 2 থিটা, বারবার ভুল হচ্ছে। আচ্ছা, তো এরপরে আমরা কি করব, এখানে আমরা চাইলে 2E1 স্কয়ার কমন নিতে পারি, এখানে 2E1 স্কয়ার, এখানে 2E1 স্কয়ার, তাহলে 2E1 স্কয়ার কমন নিলাম, তাহলে কি আসবে 1 প্লাস cos 2 থিটা, ঠিক আছে। আচ্ছা, তো আমরা 1 প্লাস cos 2 থিটা ইকুয়াল কি লিখতে পারি, আমরা সূত্র জানি, ত্রিকোণমিতিক অনুপাতের বিভিন্ন সূত্র আছে, সেগুলো থেকে 1 প্লাস cos 2 থিটা ইকুয়াল লেখা যায় যে 2 cos স্কয়ার থিটা। তাহলে আমরা এখানে খুব সহজে লিখতে পারবো 2E1 স্কয়ার ইন্টু 2 cos স্কয়ার থিটা। কোথা থেকে পেলাম, ত্রিকোণমিতিক অনুপাতের যে সূত্র সেখান থেকে। অতএব E ইকুয়াল, আমরা যদি এখানে একটু E স্কয়ার ইকুয়াল, বা আমরা আরেকটু করি, 2 আর 2 গুণ করলে কত হবে, এখানে 2E1 স্কয়ার, এখানে 2 cos স্কয়ার থিটা, তো 2 গুণ করলে 4, এখানে E1 স্কয়ার cos স্কয়ার থিটা। তো ওই পাশে যদি বর্গমূল করে ফেলি, মানে রুট ওভার করে ফেলি, তাহলে কিরকম হবে, রুট ওভার ইউ স্কয়ার ইকুয়াল রুট ওভার 4E1 স্কয়ার cos স্কয়ার থিটা। ওকে, তো এখানে একটু স্কয়ার রুট কেটে যাবে, তাহলে কি থাকবে আমাদের, জাস্ট ই থাকবে, এবং এখানে 4 এর উপর রুট মানে কত 2, স্কয়ার এর উপর রুট মানে স্কয়ার রুট কেটে যাবে, শুধু E1 থাকবে, আর cos স্কয়ার মানে স্কয়ারের উপর যদি রুট কেটে যায় থাকে, যদি রুট স্কয়ার কেটে যায় তাহলে কি থাকবে, শুধু cos থাকবে, তাহলে হবে এখানে আমাদের কি cos থিটা। ওকে, তো আমরা ই যেটা আমাদের যে লব্ধিটা কত পেলাম, যে 2E1 cos থিটা। একটু খেয়াল করেন, আমরা এই ত্রিভুজ বা এই ত্রিভুজ যে কোনো একটা ত্রিভুজের দিকে তাকানোর চেষ্টা করি, তো আমরা যদি তাকানোর চেষ্টা করি তাহলে এখানে একটা জিনিস পাবো যে
আমরা কিন্তু ভূমি, লম্ব, অতিভুজ তিনটাই পাচ্ছি। তো এখান থেকে আমরা চাইলে কস থিটার যে মানটা সেটা কিন্তু আমরা নির্ণয় করে ফেলতে পারি। কস থিটা মানে কি? ভূমি বাই অতিভুজ, তাই না? কস থিটা ইকুয়াল ত্রিকোণমিতির সূত্র, ভূমি বাই অতিভুজ, সাইন থিটা ইকুয়াল লম্ব বাই অতিভুজ। তো এই টাইপের সূত্রগুলো আমরা জানি। কস থিটা ইকুয়াল কি? ভূমি বাই অতিভুজ। তো এই ত্রিভুজ বা এই ত্রিভুজ যে কোনো একটা ত্রিভুজ কল্পনা করেন, আমরা যদি এখন কস থিটার মান নির্ণয় করতে যাই তাহলে ভূমি কি? ভূমি হচ্ছে এল বাই অতিভুজ কি? অতিভুজ হচ্ছে আমাদের রুট ওভার এল স্কোয়ার প্লাস আর স্কোয়ার, তাই না? তাহলে আমরা খুব সহজেই আমরা এটা লিখে দিতে পারবো এখানে যে আবার বা আমরা জানি বা আমরা পাই। তো এখানে আমরা অতএব দেওয়া উচিত, লেখা কেন জানি আজকে বেশি বাজে হয়ে যাচ্ছে, যে কস থিটা ইকুয়াল হচ্ছে আমরা কি জানি? ভূমি বাই অতিভুজ। ভূমিটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ওখানে এল, এবং অতিভুজটা হচ্ছে কি? রুট ওভার এল স্কোয়ার প্লাস আর স্কোয়ার। ওকে, তো এই কস থিটার মানটা আমরা এখানে বসাই দেব। আমরা E1 এর মানটা এখানে বসাই দেব। E1 এর মান বলতে কোনটা বোঝাচ্ছি? এই যে E1 এর মানটা, ঠিক আছে, এটা বসাই দেব। বসাই দেওয়ার পরে জাস্ট হালকা করে ক্যালকুলেশন করলে আমরা অ্যান্সার পেয়ে যাবো ইনশাল্লাহ। তো অতএব আমরা E ইকুয়াল কি লিখতে পারবো? ইকুয়াল লিখতে পারবো 2। E1 এর মানটা কত ছিল? E1 এর মানটা ছিল মনে হয়, একটু দেখা লাগবে আমার, যে 1/4 পাই এপসাইলন নট, তাই না? ও, এটা তো ক্ষেত্রফল বলে বের করছি। 1/4 পাই এপসাইলন ইন্টু কিউ বাই এল স্কোয়ার প্লাস আর স্কোয়ার। ওকে, এবং হচ্ছে এখানে আমাদের কস থিটার মানটা কত পেলাম? ইন্টু এল বাই রুট ওভার এল স্কোয়ার প্লাস আর স্কোয়ার। খুবই সিম্পল। এখন এখানে চাইলে একটু আমরা সুন্দরভাবে গোছায় নিতে পারি। যেমন এখানে 2 1 এর সঙ্গে গুণ অবস্থা, তাহলে 2QL, তিনটা কিন্তু পরস্পর গুণ অবস্থা আছে, তাহলে 2QL। এবং এখানে আমরা এই জিনিসটা সেম দেখতে পাচ্ছি, এল স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তো সাপোজ এরকম যদি হতো এক্স ইন্টু রুট ওভার এক্স আছে, তাহলে কি করতে পারতাম? এখানে এক্স এর উপরে পাওয়ার 1 আছে, রুট ওভার এক্স মানে কত? এক্স এর উপরে পাওয়ার হাফ আছে। তো গুণ অবস্থায় থাকলে ভিত্তি সেম থাকলে, আর যদি গুণ অবস্থায় থাকে তাহলে কি হয়? পাওয়ারগুলো যোগ হয়, ঠিক আছে? 1 প্লাস হাফ হয়ে গেল। তাহলে এক্স এর উপরে কি হবে? আমাদের এই 1 প্লাস হাফ করলে কি আসবে? 3/2 আসবে, ঠিক আছে? সরল করলে 3/2 আসবে। খুবই সিম্পল। তো আমরা তাহলে একটু যদি কল্পনা করি যে এল স্কোয়ার প্লাস আর স্কোয়ারটাকে এক্স মনে করি, এটাকে একটা এক্স মনে করি, তাহলে এক্স এর উপরে পাওয়ার 1 আছে, ভিত্তি কিন্তু সেম। দেখেন এটার উপরে পাওয়ার কত? হাফ আছে। তো ভিত্তি সেম হলে যদি আমরা গুণ থাকলে কি হয়? পাওয়ারগুলো যোগ হয়ে যায়। তো ভিত্তি সেম, তাহলে এখানে একটু দেখি, এল স্কোয়ার প্লাস আর স্কোয়ার উপরে পাওয়ার 1 আছে, এবং এল স্কোয়ার প্লাস আর স্কোয়ার উপরে পাওয়ার হচ্ছে হাফ আছে। তাহলে ভিত্তি সেম, তাহলে কি হবে? এল স্কোয়ার প্লাস আর স্কোয়ার, 1 প্লাস হাফ। তো কি আসবে? ওই সেমই আসবে, এল স্কোয়ার প্লাস আর স্কোয়ার হচ্ছে 3/2 আসবে। তো এগুলো খুব সিম্পল ব্যাপার থেকে আমি কোনো অতটা মনোযোগ সহকারে না, জাস্ট সিম্পল ভাবে বুঝাই দিচ্ছি। তাহলে এখন আমরা কি লিখতে পারবো? এখানে 4 পাই এপসাইলন নট, এটার জন্য লিখতে পারবো এল স্কোয়ার প্লাস আর স্কোয়ার টু দি পাওয়ার 3/2। ওকে, তো মাঝে মাঝে বিভিন্ন নয়েজ আসে, আসলে জনবহুল এলাকায় থাকা, তো যার ফলে বিভিন্ন বাসা থেকে বিভিন্ন নয়েজ আসছে, এর জন্য দুঃখিত। তো আমরা ফাইনালি আমরা যে আমাদের লব্ধিটা পেলাম, কি এটা পেলাম, বা এই লব্ধিটাই হচ্ছে আমাদের কি? তড়িৎ প্রাবল্য ই, ঠিক আছে? তো এখানে বলতেছে যে এল এর মানটা আর এর মানের তুলনায় কি অনেক নগণ্য, অনেক ছোট। এল এর মানটা আর এর তুলনায়, আর এর মানটা অনেক বড় এল এর তুলনায়। যেমন এখানে দেখেন, একটু খেয়াল করেন, এল এর মানটার থেকে আর এর মানটা কিন্তু আমরা এখানে কি বড়ই বুঝতে পারতেছি, ঠিক আছে, তাই না? দেখতেও মনে হচ্ছে যে আর এর মানটাই বড়, কিন্তু এটা যদি আমরা একটু বৃহৎ পরিসর চিন্তা করি তাহলে আর এর মানটা এল এর মান থেকে অনেক 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 বড়। সেই তুলনায় আর এর মানের থেকে এল এর মানটা এতই ক্ষুদ্র যে আমরা চাইলেই এল এর মানটাকে 0 চিন্তা করতে পারি। তো আমরা চাইলে এখন এইভাবে লিখতে পারবো যে এখানে এল এর মানটাকে এখানে 0 করে দিতে পারবো, ঠিক আছে? তো এখন আমরা লিখবো, এখানে আমরা লিখবো এখন যদি আর ডাবল গ্রেটার দেন, তারা বোঝাচ্ছে যে আসলে এটা এতই, আর ডাবল গ্রেটার দেন তারা বোঝাচ্ছে যে এটা এতই এল এর থেকে মানটা, আর এর মানটা বড় যদি হয়, তবে কি এই এল কে অতি নগণ্য বিবেচনা করা উচিত। অতি নগণ্য কি বিবেচনা করা, মানে কোনো মানই নাই, খুবই 0 একদম কাছাকাছি, খুবই ছোট, নগণ্য বিবেচনা করে পাই। তো এত নগণ্য বিবেচনা করলেও যদি আমরা 0 ধরে ফেলি তাহলে কি আসবে? এল এর মানটা আমরা জাস্ট ওখানে 0 বসাই দেবো,
তাহলে আমাদের ব্যাপারটা যেটা দাঁড়াবে থাকবে যে 2QL ইকুয়াল আসবে হচ্ছে 2QL বাই হচ্ছে 4πε0। আমরা যদি এল স্কোয়ার এল এর মান 0 ধরলে এল স্কোয়ারটা 0 হয়ে যাবে, তখন শুধু থাকবে কি r² 3/2। একটু খেয়াল করেন এখানে, এই যে আমরা এল এর মানটা যদি 0 ধরি তাহলে এল এর মানটা 0 ধরলে এল স্কোয়ার মানে কি 0 স্কোয়ার মানে 0, আর r² 3/2 থাকবে। তো এখানে জাস্ট একটু দেখেন, এখানে r² উপরে 3/2 থাকা মানে কি, থাকা মানে এরকম r² × 3/2। তো এই 2 কেটে যাবে, জাস্ট 3 থাকবে, ঠিক আছে। মানে 2 × 3/2 উপরে পাওয়ার থাকা মানে এই পাওয়ারের সঙ্গে এই পাওয়ারটা কি গুণ অবস্থা আছে, তখন 2 কেটে যাবে, জাস্ট r এর উপরে কিউব থাকবে। তাহলে আমরা পরের লাইনে লিখতে পারবো 2QL 4πε0 r3। আর এখানে একটা ব্যাপার হচ্ছে, আমরা তড়িৎ দ্বিমেরু ভ্রামকের একটা সূত্র জানি, যে সূত্রটা হচ্ছে P = হচ্ছে 2QL, ঠিক আছে। তো আমরা সূত্রটা অ্যাপ্লাই করব। কিসের সূত্র এটা, যে তড়িৎ দ্বিমেরু, যেহেতু দ্বিমেরু ভ্রামকের একটা সূত্র জানি যে P = 2QL। তো আমরা চাইলে এখানে লিখে দিতে পারি যে P না, যে যেহেতু তড়িৎ দ্বিমেরু ভ্রামক বা শুধু দ্বিমেরু ভ্রামক লেখা যাবে, সমস্যা নাই। যেহেতু আর কি আমরা লিখলে লিখবেন যে তড়িৎ দ্বিমেরু ভ্রামক ইকুয়াল এত, যেহেতু দ্বিমেরু ভ্রামক ইকুয়াল হচ্ছে P = 2QL, অতএব আমরা লিখতে পারবো E = হচ্ছে 2QL এর জায়গায় কি বসাই দিতে পারবো, যেহেতু P = 2QL লিখতে পারতেছি, তো 2QL এর জায়গায় আমরা জাস্ট P বসাই দিতে পারবো 4πε0 r3। তো এই তো শেষ। এটা হচ্ছে আমাদের মূলত সেই কাঙ্ক্ষিত আমাদের সেই তড়িৎ প্রাবল্য আমাদের নির্ণয় হয়ে গেল, যে একটি তড়িৎ ক্ষেত্রের দ্বিমেরু অক্ষের লম্ব দ্বিখণ্ডকে বস্তু কোনো বিন্দু তড়িৎ ক্ষেত্রে প্রাবল্য নির্ণয় করো, বা যে কোনো বিন্দুতে। তো এটা মূলত আমরা পি বিন্দুকে টার্গেট করে সেই পি বিন্দুর হচ্ছে একটা বিন্দু সেটা লব্ধিতে আমরা কি করলাম, সেটা হচ্ছে আমরা তড়িৎ ক্ষেত্রে যে প্রাবল্যটা সেটা নির্ণয় করে ফেললাম। তো এখানে ঘটনাটা হচ্ছে কি, আপনার চাইলে এটাকে আরো একটু সাজায় গোছায় লিখতে পারেন হবে যে সরি এখানে একটা মিস্টেক হয়ে গেছে, এখানে 4 লিখছি, এখানে 2 লিখছি। মানে আজকে একদম ক্লাসটা কেমন জানি এলোমেলো হয়ে যাচ্ছে, বিকেলে ক্লাস নিচ্ছি তো এখানে 4 ছিল, এখানে 4 লিখিনি, 2π লিখছি। তো তাহলে এখানে আমাদের কি থাকবে, যে হচ্ছে 4πε0 × 1/r3। তো আশা করি সকলে বুঝতে পেরেছেন, এবং আমার ক্লাসের সাথে সাথে আপনারা এটা নোট করে নেবেন। আর যেগুলোতে মাঝে মাঝে একটু লিখতে ভুলে যাচ্ছি, আপনারা চাইলে সেগুলো কারেকশন করে নেবেন নিজের মতো করে। কজ দেখা যাচ্ছে যে কোথাও দেখা যাচ্ছে 2 লিখতে গিয়ে 4 লিখতেছে, এরকম হচ্ছে। তো ডোন্ট মাইন্ড। তো আশা করি লেকচারটি ভালো লেগেছে, খুবই সহজ ছিল, প্র্যাকটিস করবেন বেশি বেশি। তো এই পর্যন্তই আজকে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।